পরের জনকে যুক্ত করি। রাউ আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। জি ধন্যবাদ আপনাকে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার বলেন। আচ্ছা, আমি একটু আমার ছোট একটা ব্যাকগ্রাউন্ড বলে নেই, তারপরে আমি আমার প্রশ্নে আসতেছি। আ আমি কিন্তু আপনাদের এগুলো ভিডিও অনেকদিন থেকে দেখি। তো বা শুনি এবং বিভিন্ন কথাগুলো আপনাদের সংশয় ওয়েবসাইটে দেখি। শুনতে, শুনতে হয়তো আমি এখন যেটা মনে করি, আমি আসলে ইনডিসিশন এ ভুগতেছি। সৃষ্টিকর্তা আছে বা আমাদেরকে আমাদের এই পুরা ইউনিভার্সটা কেউ চালাচ্ছে। আবার মাঝে মধ্যে যখন ভাবি না এটা কিভাবে সম্ভব? আ আপনাদের কথাগুলো ভাবি। আবার এদিকে আমি নামাজ পড়ি। এদিকে আবার এই জিনিসগুলো ভাবি। মানে এইরকম হওয়ার কারণটা কি আমার কাছে? আমি বুঝি না। এরকম কি জন্য আমার কাছে মনে হয়? যে সৃষ্টিকর্তা থাকলে থাকতে পারে। আবার আমি নামাজ পড়তেছি। আবার আ ইউনিভার্স সম্পর্কে ভাবলে মনে হয় যে এগুলো কিভাবে সম্ভব? আ আবার মনে হয় যে কখনো সৃষ্টিকর্তা নেই। মানে এগুলো কেন আমার মনে আসে? এগুলো কি শোনার কারণে আসে না অন্য কোনো কারণ হতে পারে? ভাই এই জিনিসগুলো তো মানুষের খুবই মানে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। ছোটবেলা থেকেই তো মানুষের মধ্যে এই প্রশ্নগুলো আসারই কথা। যে এই মহাবিশ্ব এত বড়, এই বিশালতা দেখলে মানুষের মনে প্রশ্ন জাগে যে এগুলা কিভাবে এগুলা হইলো? কিভাবে আমরা কিভাবে আসলাম? আমাদের আসার কারণটা কি? আ প্রকৃতির কারণটা কি? এই যে নদী বইতেছে, নদী কেন বইতেছে? এগুলো তো মানুষের বেসিক ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। যেগুলার উত্তর অ হাজার, হাজার বছর ধরে বিজ্ঞানীরা, দার্শনিকরা খুঁজে বেড়াচ্ছে। অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, অনেক প্রশ্নের উত্তর এখনো পাইনি। এখনো অনেক কিছু বাকি আছে জানার বা জানা সবসময় বাকি থাকবে। কিছু না কিছু জানার বাকি থাকবে। এগুলা মানুষের মানে মানুষ যখন একটা সবুজ রঙের পাতা দেখে তখন তার মনে এটা স্বাভাবিক প্রশ্ন আসবে যে পাতার রং সবুজ কেন হয়? আ ক লাল কেন হইল না? বা একটা যখন মানে আপেল যখন খায় আপেলটা এরকম গোল কেন? এটা চ্যাপ্টা কেন হইল না? রুটির মতো কেন হইল না? এগুলা মানুষের মধ্যে বেসিক আ কিছু প্রশ্ন আসবেই। এই প্রশ্নগুলা আসা খুবই স্বাভাবিক এবং আ পরবর্তীতে দেখা যায় ছোটবেলায় প্রশ্নগুলা আরো বেশি আসে। কিন্তু পরবর্তীতে দেখা যায় আমরা বিভিন্নভাবে নিজেকে বুস্ট-টুস দিয়ে আর প্রশ্নগুলাকে বেশি গুরুত্ব দেই না। কিন্তু মানুষের মধ্যে এই প্রশ্ন আসা বা চিন্তা আসা, ফিলোসফি সম্পর্কে চিন্তা করা বা মহাবিশ্ব কিভাবে হইল, কিভাবে কি হইল এই প্রশ্নগুলো আসা, সেগুলা খুবই স্বাভাবিক বিষয়। প্রশ্ন আসা কোনো খারাপ বিষয় না। প্রশ্ন আসা খুবই ভালো বিষয়। মানুষের মধ্যে যতদিন প্রশ্ন থাকবে, যতদিন জিজ্ঞাসা থাকবে, যতদিন কৌতূহল থাকবে, ততদিন মানুষ অগ্রগতি করবে। নতুন জিনিস জানার চেষ্টা করবে। এইটা থাকাটা এবং সন্দেহ, সংশয় এগুলা থাকাও জরুরি। কারণ আমি যেই জিনিসটা মানে আমাদের সমাজে যেই জিনিসটা চলতেছে, সেটা সম্পর্কে সন্দেহ, সংশয় থাকলেই মানুষ নতুন কিছু চিন্তা করে, নতুন একটা আইডিয়া তৈরি করে। নতুন আইডিয়া গুলা সবসময় এই সংশয়, সন্দেহের মাধ্যমেই তৈরি হয়। তো আপনার যেটা হচ্ছে সেটা তো একটা ভালো বিষয়। এটা তো খারাপ কোনো বিষয় যে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু আপনার কাছে কেন মনে হচ্ছে যে আপনার এটা একটা খারাপ বিষয় বা এটা থেকে আপনার নিষ্কৃতি পাইতে হবে? নিষ্কৃতি কেন পাইতে চান? প্রশ্ন থাকা বা জিজ্ঞাসা থাকা বা সন্দেহ থাকা বা অন্য বিভিন্ন ধরনের চিন্তা মাথায় আসা এটা তো ভালো বিষয়। এটা আপনি কেন এটার থেকে নিষ্কৃতি কেন পেতে চাচ্ছেন? এটা আসলে নিষ্কৃতি বা মুক্তি আমি কি বলবো আমি জানি না। এটা আমার মনে প্রশ্ন আসতেছে এবং আমার পরিবেশটা যেভাবে আমি যে পরিবেশে বড় হয়েছি এবং আমার যেগুলো আমি দেখতেছি, দেখে তখন এই ধরনের প্রশ্নগুলো আসে। আর আমরা নামাজ কালাম পড়তেছি। আবার কখনো ভাবতেছি না কোরআনে বা হাদিসে এগুলো সলিউশন পাচ্ছি। আবার আপনার কথাগুলো শুনে মনে হয় যে আমরা সলিউশন পাচ্ছি না। আবার কখনো মনে হয় এই যে বললাম ইউনিভার্সটা কিভাবে চলতেছে। কোরআনের সঙ্গে আবার আপনি যে তথ্যগুলো দেন ওগুলো মিলিয়ে দেখি আমার মিলতেছে না। এইজন্যই প্রশ্নগুলো হয়তোবা আমার মাথায় আসে। তো আমি ডিসিশন নিতে পারতেছি না আসলে কোনটা কি হবে? এটা আমি মানে মাথায় আমার খেলে না এটা এই জিনিসগুলো। কিন্তু ডিসিশন যে আপনার সাথে, সাথে একটা বিষয় সম্পর্কে নিতেই যে হবে বা এই মুহূর্তে আপনার ডিসিশন নেয়াই লাগবে, এটাও তো জরুরি না। আপনি আরো চিন্তা করেন, আরো ভাবেন, আরো যুক্তি দিয়ে এখন ডিসিশন মেকিং এর প্রসিডিওর টা কি হবে সেটা নিয়ে আসলে আপনার চিন্তা করা উচিত যে আপনার ডিসিশন মেকিং টা কি যুক্তি নির্ভর হবে, প্রমাণ নির্ভর হবে নাকি অন্ধবিশ্বাস নির্ভর হবে?
অন্ধবিশ্বাস করলে তো করাই যায়, তাই না? মনে করেন একটা রাস্তার ন্যাংটা পাগল বলল যে সে পুত করছে আর সব সব মহাবিশ্ব তৈরি হয়ে গেছে। এইটাতে আপনি অন্ধবিশ্বাস করলেন। করতেই পারেন। এটা কইরা যদি আপনি মনে করেন এটা আপনার মানসিক সুখ শান্তি ফিরে আনবে, তাইলে এরকম একটা কিছু বিশ্বাস করতে আপনি নিজেই একটা কিছু বানায় নেন। সেটাতে বিশ্বাস করেন মনে প্রাণে। যত মনে প্রাণে বিশ্বাস করবেন। দেখেন পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। একেক ধর্মের একেক কথা। একেক মা মা মানে ধর্মের মানুষ একেকভাবে মহাবিশ্বকে আ মহাবিশ্বের সৃষ্টি এটা নিয়ে একেক ধরনের ধর্মের মানুষ একেক ভাবে বলছে। আপনার কাছে যদি মনে হয় এগুলা আ এই অন্ধবিশ্বাসগুলাতে আপনার মানসিক শান্তি আসতেছে, এগুলা বিশ্বাস করলেই আপনার মানসিক শান্তি। আর যুক্তি দিয়ে চিন্তা করতে গেলেই বরঞ্চ প্রবলেম যে আসলেই যে আমি মানে সঠিক নাকি সঠিক না এটা নিয়ে অনেক মানে পরীক্ষা-নিরীক্ষা, যুক্তি আরো ভালোভাবে যাচাই করে দেখা, এগুলো অনেক কিছুর উপর নির্ভরশীল। আমার মনে হয় যে অন্ধবিশ্বাস করাটা সহজ কাজ। যুক্তি দিয়ে চিন্তা করাটা একটু কঠিন কাজ। আপনি যদি সহজ রাস্তায় যাইতে চান তাহলে তো আপনি অন্ধবিশ্বাস করতে পারেন কোনো একটা কিছুতে। আর যদি আপনি যুক্তি নির্ভর চিন্তা ভাবনা করতে চান সেটা তো একটু পরিশ্রম সাধ্য এবং কঠিন এবং জ্ঞান বিজ্ঞানেরও প্রয়োজন আছে সেটার জন্য। যে অনেক কিছু জানারও প্রয়োজন আছে। যত জানবেন আস্তে, আস্তে নিজেকে আরো ডেভেলপ করতে পারবেন। হয়তো আপনার এক জীবনে অনেক কিছু আপনি জানতে পারবেন না। সেখানে আপনি স্থগিত থাকবেন। সেখানে আপনি ডিসিশন নিবেন না। ডিসিশনটাকে স্থগিত রেখে দিবেন যে আমি এখন পর্যন্ত এই সম্পর্কে জানি না। তাহলে আমি ডিসিশন নিব কিভাবে? আমার কাছে তো এনাফ ইনফরমেশন নাই, এনাফ যুক্তি নাই, এনাফ প্রমাণ নাই। তাহলে আমি এই বিষয়ে ডিসিশন নিব কিভাবে? তাহলে সেটাকে স্থগিত রাখবেন। জি, ধন্যবাদ। আমার আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন হলো আমি আ একটা আমার ছোট বাজারে গ্রামাঞ্চলে একটা দোকান আছে। তো ওখানে আমি যে জিনিসটা খেয়াল করি মাঝে মধ্যে ভিক্ষুক আসে, ভিক্ষুককে ৳১ ৳২ চাপাড়ি দিয়ে দেই। তবে এর মাঝে যেটা দেখি ইদানিং যখন এখন যেহেতু আপনার আমন মৌসুম ধান কাটতেছে, এই সময় গ্রামাঞ্চলে ওয়াজ মাহফিল প্রচুর হয়। আপনি এটা জানেন অবশ্যই জানেন আপনি এটা। তো ওয়াজ মাহফিল হয় এবং প্রতিনিয়ত আমার দোকান বলেন বা অন্যান্য দোকানগুলো বলেন সব জায়গায় কিন্তু যায়। আম আজকে একজন আমার দোকানে আসছে, পরিচিত লোক, আমার পাশের পাড়ার, মহল্লার। তো আসছে দাড়িওয়ালা চাচা হয় আমার সম্পর্কে। তো উনি বলতেছেন, "কি জন্য আসছে?" আমি জানি যে টাকা নেওয়ার জন্য আসছে। তো আমি বললাম, "এগুলো তুললে কি হয়?" বলে যে, "এগুলো আমরা করতেছি মাহফিল।" তো আমি জিজ্ঞাসা করলাম, "এগুলো কি কোরআন বা হাদিসে এগুলো কি উল্লেখ আছে?" তো উনি যেটা আমাকে বলল যে, "অবশ্যই আছে। এগুলো করলে সওয়াব হবে।" মানে কে বলছে কোথায় সওয়াব হবে? আমাকে একটু বলেন তো। আপনি আমাকে দলিল দেখান বা দলিল বলেন। তো হ্যাঁ, আছে সূরা বাকারা ১৭৭ নাম্বার আয়াতে। তা আমি আবার গেলাম, গিয়ে আপনাদের ওখানে দেখলাম, তারপরে আবার YouTube এ দেখলাম। তো দেখে যেটা মনে হলো যে ওরা বলতেছে যে মসজিদে দান করলে আপনার সওয়াব হবে অথবা মাদ্রাসায় দান করলে সওয়াব হবে। ওখানে ওটা আমি লেখা দেখলাম। ওখানে লেখা আছে গরিব মিসকিনের কথা উল্লেখ করা আছে। ওরা কি এইটা দিয়ে বোঝাচ্ছে যে মসজিদ মা বা মাদ্রাসায় দান করলে সওয়াব হবে? এতিম আমরা তো সাধারণত আমাদের সোশ্যাল যেটা আমরা জানি বা সোসাইটি থেকে যেটা আমরা জানতে পারি যেমন গরিবদেরকে সহায়তা করা বা গরিব মিসকিনকে সহায়তা করা, সাহায্য করা। এগুলো তো আমরা এমনিতে আমাদের সামাজিক জীবন থেকে আমরা শিক্ষা পাই। আবার ধর্মে ওটা বলা আছে ১৭৭ নম্বর আয়াতে দেখলাম এইটা। আবার ঐটাকে ওরা যে মসজিদে দান করার কথা কিন্তু বলতেছে। কিন্তু ১৭৭ নম্বর আয়াতে তো মসজিদে দান করার কথা বা মাদ্রাসাতে দান করার কথা বলা নাই তো। রাইট, এটাই তো আমি বললাম। তো উনাকে আমি ধরতে পারলাম, উনি তো চলে গেল। তারপরে উনি আমাকে এই কথার কোনো ব্যাখ্যা দেয়নি এখন পর্যন্ত। ওখানে এখন একজন বলতেছে, উনি হয়তোবা জানে না। বলছে এটা তাফসিরুল কি মানে বিশেষ যে আলোচনা বলে এটাকে বলে আপনাদের, যে বিশদভাবে যেটা আলোচনা করা হয়, এই জিনিসগুলো হয়তোবা অন্য কিছু থাকতে পারে। বললাম এখানে তো উল্লেখ করা না, নাই। না। মসজিদ অথবা না, না, মাদ্রাসার এটা কথা এটা উল্লেখ করা থাকতে নাই। পারে না। এটা থাকতে পারে না। কারণ ইসলামী শরীয়তে মসজিদের যত টাকা-পয়সা সেটা আসবে বায়তুল মাল থেকে। মানে মানুষের টাকায় মসজিদ চলবে এরকম তো কোনো কথা এমনকি বরঞ্চ মানে কোরআন হাদিসে বলা আছে যে যদি আল্লাহর কালাম আ শিখায় কেউ ১ পয়সাও উপার্জন করে, ১ পয়সাও যদি কেউ উপার্জন করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী ভাই। এটা বলা আছে। কে মানে এটা আপনাকে কে বলছে আমি তো বুঝলাম না। এটা মসজিদে মাদ্রাসাতে টাকা দেওয়ার কথা কোথাও নাই তো ইসলামে। এই মসজিদে মাদ্রাসাতে এগুলাতে টাকা পাবে হচ্ছে বায়তুল মাল থেকে। ইসলামের যে আ মানে ইয়াটা আরকি
যেখানে গনিমতের মাল এসে জমা হবে সেইখানে পাবে হচ্ছে গিয়ে এরা। এরা তো পাবে না। তাহলে উনি আমাকে তাহলে তো একটা ভুল ব্যাখ্যা দিলেন। আমার কাছে যেটা মনে হলো। কারণ আমি ওখানে দেখলাম না, ওখানে নাই কিন্তু। গরিব মিসকিন দেওয়া আছে আর জাকাতের কথা একটু বলা আছে। ওখানে কিন্তু মসজিদের কথা উল্লেখ নাই, আমি পেলাম না। ওইটা দিয়ে কি ওরা এটা জায়েজ করার চেষ্টা করতেছে যে না আমরা মসজিদে দান নিতে পারবো? বা কোরআন হাদিসে তো অন্য কোথাও এটা এই ব্যাপারে তো বলা নেই। কোরআন হাদিসে এই মসজিদে দেয়ার কথা, মাদ্রাসাতে দেয়ার কথা এরকম কোথাও বলা আমি দেখি, আমি তো এরকম কোথাও জানি না যে এরকম কোথাও আছে। বরঞ্চ আমি যেটা জানি যে আল্লাহর কালাম শিখায় যদি কেউ একটা যেকোনো উসিলাতেই যদি একটা ফুটা পয়সাও সে নেয় সে চিরস্থায়ী জাহান্নামী। এটা আমি জানি ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমি এটার আপনাকে আপডেট জানাবো। আমি পরবর্তীতে ওনার সঙ্গে হয়তো দেখা হয় নিয়মিত। যেহেতু পাশেই থাকে। তো ওনাকে আমি আবার ধরবো এই বিষয়ে কথা বলে। আমি হয়তো নেক্সট লাইভে আবার জয়েন হবো আপনার সঙ্গে। ধন্যবাদ। আচ্ছা, যে আপনাকে এই কথা বলেছে তাকে একটু আমার লাইভে যদি পারেন তাহলে আপনি বইলেন। হয়তো নাও পারতে পারেন কিন্তু যদি পারেন তাহলে বইলেন। আপনার নিজের নিরাপত্তা মানে বজায় রেখে যে আমার লাইভে এসে যেন এই কথাটা বলে এবং আমি তাকে দলিল প্রমাণ সহ দেখায় দিব এটা একদম সম্পূর্ণ হারাম। টাকা চাওয়া, মানুষের কাছে টাকা চাওয়া, মসজিদ মাদ্রাসা, আল্লাহর কালাম, আল্লাহর আজান, নামাজ এগুলা পড়ায় টাকা নেয়া, একটা ফুটা পয়সা নেয়া ইসলামে সম্পূর্ণভাবে হারাম, এটা আমি প্রমাণ করে দিব। আচ্ছা, উনাকে আমি বলবো এ ব্যাপারে আগামীকালকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার আরেকটা জিনিস এখানে কাজ করতেছে। উনাকে আমি যেহেতু আমার পরিচিত ওই ভদ্রলোক, তো উনাকে আমি দিলাম না জিনিসটা। আবার একটু খারাপ লাগতেছে আবার এই বিষয়ে। কেন দিলাম না? আমার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে নাকি? এটা ভাবতেছে যে কি ব্যাপার এরকম কেন করতেছে? কারণ আমি কিন্তু সবাইকে এরকম দেই না। যেমন আমার দোকানে যদি কোনো এমনিতে একদম সচল লোক যে তার বয়স কম আবার ভিক্ষা করে বেড়ায় বা এরকম টাকা পয়সা তুলে বেড়ায় তখন আমি দেই না। তো এরকম লোকগুলোকে নিয়ে আসছে যখন টাকা তুলতে আসছে তখন আমি বললাম এই কথাটা। তারপরে আমার কথায় কোনো কর্ণপাত না করার কারণে আমি বেশি আর কিছু বলি নাই। তবে উনার সঙ্গে আমি এই ব্যাপারে আগামী কালকে আলোচনা করব। করার পর যদি উনি রাজি হয় তাহলে উনাকে আমি নিয়ে আসবো যেকোনো এক সময়। আর সমস্যা হচ্ছে আপনাদের লাইভটা তো দেরিতে শুরু হয়। আর গ্রাম অঞ্চলে কিন্তু এই বাজারগুলো খুব দ্রুত বন্ধ হয়ে যায়। মানুষ থাকে না। সে কারণে হয়তোবা না হতে পারে। চেষ্টা করব আমি যেকোনো এক সময় নিয়ে আসার। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে ভাই। আপনাকে কি আমি সেই হাদিসটা বের করে, একটা কোরআনের আয়াতও আছে এই বিষয়ে এবং হাদিসেও বলা আছে। সেইটা বের করে কি আপনাকে আমি দেখাবো যে আ এই যে জিনিসটা, এটা হচ্ছে, আমি আপনাকে নাম্বার বলে দিচ্ছি। হাদিস সম্ভার গ্রন্থের ১৫৮৭ নম্বর হাদিস। আচ্ছা আমি দেখি এটা আ পাই কিনা। হাদিস সম্ভার গ্রন্থের ১৫৮৭ নম্বর হাদিসটা আমি একটু আপনাকে বের করে দেখাই দেই। যেহেতু আপনি আ এই বিষয়টা আপনার জানাও দরকার আছে। অন্য দর্শকদেরও জানার দরকার আছে। আমরা একটু হাদিসটা বের করে দেখাই। এইখানে দেখেন, এটা হচ্ছে হাদিস সম্ভার গ্রন্থের ইলম অধ্যায় ১৫৮৭ নম্বর হাদিস। এইখানে বলা হচ্ছে, পরিষ্কারভাবে বলা হয়েছে, আবু আবু দারদা কর্তৃক বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কুরআন শিক্ষাদানের উপর একটা ধনুকও গ্রহণ করবে, এখানে ধনুক বলতে বোঝানো হয়েছে যে এক্কারে তুচ্ছ একটা জিনিসও গ্রহণ করবে। একটা ফুটা পয়সা, একটা মানে কিছু, যেকোনো কিছু। কুরআন শিক্ষাদানের উপর একটা ধনুকও গ্রহণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান্নামের আগুনের ধনুক তার গলায় লটকাবেন। এটা একেবারে সহিহ হাদিস। এই বিষয়ে একদম সরাসরি কড়া নিষেধাজ্ঞা আছে যে কোরআন শিক্ষা দেয়া, নামাজ পড়ানো, কোরআন শিক্ষা দেয়া, সূরা শিখানো, একটা আয়াত শিক্ষা দেওয়ার মাধ্যমে যদি কেউ একটা ফুটা পয়সাও নেয়, তাহলে সে জাহান্নামী। এই বিষয়ে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। রাউহ ভাই, তাহলে আপনাকে কি আজকে বিদায় জানাবো আমি? হ্যাঁ, জি ভাই, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, পরে ভালো দেখা হবে। থাকেন তাহলে। কথা হবে ঠিক হচ্ছে। আছে। আচ্ছা।